সর্বশেষ আমরা যে রব্বুল আলামিনের সাথে মরার পরে আফসোস করব কবরে শুয়ে শুয়ে, 9 নাম্বার আফসোস হচ্ছে ওয়ালাউ তারা ইদ উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 9 নাম্বার আনআমের 27 নম্বর আয়াতে যে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে আটকিয়ে দিবেন, আগুনের উপরে। এক শ্রেণীর মানুষকে জাহান্নামের আগুনের উপর আটকিয়ে দিবেন। যখন সে জাহান্নামের উপরে দাঁড়িয়ে থাকবে আগুনের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন সে বলবে ইয়া লাইতানা নুরাদ্দু, হায়রে আমি যদি দুনিয়া আরেকবার যেতে পারতাম। আফসোস করবে, হায়রে আমি যদি দুনিয়া আরেকবার ফিরে যেতে পারতাম তাহলে আল্লাহর সমস্ত নির্দেশ আমি মানতাম এবং আমি বিশ্বাসী হয়ে যেতাম, আমি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিতাম না। আপনারা সবাই জবান খুলে বলেন, একবারে প্যাকেট করে কবরে ঢুকার পরে আপনি হাজার আফসোস করলেও 1 সেকেন্ডের জন্য দুনিয়ায় ফিরে আসতে পারবেন? পারবেন? আমাদের বাপদাদারা আসছে, আমাদের পূর্বপুরুষ আসছে, আদম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যত মানুষ চলে গেছে ফিরে আসছে, আসার সম্ভাবনা আছে? কিয়ামত পর্যন্ত পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। আপনি তখন আফসোস করবেন যারা আজকে আপনার আল্লাহর নির্দেশ মানেন না, আল্লাহর নির্দেশ মেনে যারা জীবন সাজান না, রাসূলের সুন্নাহ মেনে যারা জীবন সাজান না, কোরআনের বিধান মেনে যারা জীবন যাপন করেন না, আপনার আফসোস করবেন ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রে, আর একবার যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম, সব কিছুর প্রতি ঈমান আনতাম, একটাও ভালো কাজ জীবনে ছাড়তাম না, যত কষ্ট হোক না কেন, যত শীত পড়ুক না কেন, ফজরের নামাজে আগে হাজির হতাম। আফসোস করবেন, আল্লাহ আমি বড় ইমানদার হয়ে যেতাম, আপনার নির্দেশ একটা ওভারটেক করে চলতাম না। হায়রে আর একবার যদি ফিরে যেতাম, আল্লাহ বলবেন কি জানেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে এতটুকু হায়াত দেই নাই যে তুমি চাইলে ভালো হয়ে যেতে পারতা? আমি যুগে যুগে রসুল পাঠালাম, সাহাবী পাঠালাম, তাবিঈদের পাঠালাম, উলামায়ে মুস্তাহিদিনকে পাঠালাম, মুফাসসিরিনদেরকে পাঠালাম, মুহাদ্দিসদের পাঠালাম, তোমাদের এলাকায় মসজিদ বানিয়ে মসজিদের ইমামদেরকে দিয়ে তোমাদেরকে বোঝালাম যে দুনিয়ায় আর ফিরে আসা যাবে? বলেন সবাই, দুনিয়ায় আর ফিরে আসা যাবে? তাহলে তোমরা কেন বোঝো নাই? আজকে হাজার আফসোস করবা, কোরআন বলে আফসোস করতে করতে নিজের এই হাত চাবাই খেয়ে ফেলবা আর বলবা হায়রে আর একবার যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম। হাজার আফসোস করলেও দুনিয়ায় ফিরে আসা আর যাবে? তো ওইখানে যাওয়ার আগে আমাদের সকলের ভালো হওয়া দরকার আছে না নাই? কোরআন হাদিস মেনে জীবন সাজানোর দরকার আছে না নাই? আছে। বিস্তারিত আলোচনা আমরা আগামী জুমায় বলবো। খুব সুন্দর একটা হাদিস, কোরআন এখানে কি বলছে যে দুনিয়ায় ফিরে আসার আকতি আপনার কেমন হবে, অনুভূতিটা কবরে রাখার সাথে সাথে আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যতটুকুন শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।